হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে হলো সিক্রেট টিউটোরিয়ালের পার্ট 2 এবং পার্ট 2তে ছিল চ্যানেল কাস্টমাইজেশন। সো আমরা শুরু করি। আমি তার আগে 2 মিনিট একটু কথা বলে নিই, জাস্ট আপনাদের একটু গাইডলাইন দিয়ে নিই 2 মিনিট। তো নেক্সট টিউটোরিয়াল আগেই বলে রাখি, নেক্সট টিউটোরিয়ালটা আমি একটু দেরিতে দিব, বিকজ আমাকে একটু খুলনাতে যেতে হবে, দ্যাটস ওয়াই আমার একটু সময় লাগবে। নেক্সট টিউটোরিয়ালটা আমি আপনাদের প্রায় 10 দিন পরে দিব, আর 10 দিনের মধ্যে আপনাদের হাতে অনেক কাজও দিয়ে যাব, সো সমস্যা হবে না। আর আমি অসুস্থ, এখনও অসুস্থ, মানে বুঝতেছি না কি যে শুরু হয়েছে, মানে আমার সাথে অসুস্থতা লেগেই আছে। মানে ডক্টর দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, বাট তারপরেও বুঝতেছি না। যাই হোক, আমি অসুস্থ, আমার মানে ঘন ঘন কাশি লাগতেছে, তারপর আমি টিউটোরিয়ালটা করতেছি, কারণ আমি আপনাদের কাছে প্রমিস করছিলাম যে আমি টিউটোরিয়ালটা দিয়ে যাব। আর একটু পরেই, জাস্ট রাত 11টায় আমার খুলনার টিকিট কাটা শেষ অলরেডি। সো আমি 11টার সময় চলে যাব। আমার মনে হয় কিছু পিপল আছে যারা অলরেডি মানে জানে যে আমি খুলনা যাব, তারা মানে কল্যাণপুরে আসবে মানে আমাকে বিদায় জানাইতে। মানে আমার মনে হচ্ছে এরকম 2-1 জন আছে গ্রুপে যারা জানে আর কি, মানে মানে আছে না ক্রেজি একবারে এরকম টাইপের। আমি সরি। তো যাই হোক, আমরা আলতু ফালতু কথা বাদ দিই। আপনাদের মেবি আপনাদের 20টা ভিডিও রেডি করা শেষ, বা যারা যারা এখনও করেন নাই, হ্যাঁ অনেকেই আছে যারা এখনও করেনি। সো অনেকে আমাকে আসলে ইমেইল করে বলতেছে যে ভাইয়া আমার এক্সাম চলতেছে, আসলে আমার নিজের এক্সাম ছিল, আজকে আমি এক্সাম কমপ্লিট করলাম, মানে শেষ করলাম, আজকে আমার এক্সাম শেষ। সো যারা যারা আসলে এখনও কমপ্লিট করে নাই ভিডিও, তো আমি বলবো যে আপনার হাতে এখন একটু সময় পাবেন। কারণ হলো যে আমি আজকে যে কাজগুলো দেখাবো এটা আপনার ভিডিওর সাথে রিলেটেড না। আজকে হলো চ্যানেল কাস্টমাইজেশন, যে চ্যানেলটাকে কীভাবে মানে হাইস্ট কত সুন্দরভাবে আপনি সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন। যেমন ফরেনারদের চ্যানেল থাকে, বাংলাদেশে মানে খুব বেশি সাজিয়ে গুছিয়ে কেউই রাখে না। এটাই হলো সমস্যা, যে কেন মানুষ একটু সাজিয়ে গুছিয়ে রাখে না, তাহলে তো সুন্দর লাগে না। আর আসলে তার ভিতরে অনেক রকম এসিও করা যায়, সো এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তো সো আপনারা এখনও ভিডিও বানাইতে পারেন। তো আমি বলবো যে মোটামুটি 50টা ভিডিও রেডি করেন। আমি আমি 10 দিন পরে যখন নেক্সট টিউটোরিয়াল দিব, তখন কিন্তু আমি টিউটোরিয়াল দিব ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন এইগুলোর উপরে আপনার দিব। সো যদি আপনার ভিডিও রেডি থাকে তাহলে কিন্তু ওই সময় আপনার কাজ করতে কোনো সমস্যা হবে না, আপনার খুবই ইজি হয়ে যাবে। আর মোটামুটি বসে থাকেন না, একটাই হলো কথা, বসে থাকেন না, আপনি ভিডিও বানাইতে থাকেন। ভিডিও প্রতিদিনই আপনি ভিডিও বানাতে থাকেন, যেখানে যান। আমি যে নিশ আইডিয়াগুলো দিছি অলরেডি ফার্স্ট টিউটোরিয়ালে, সো ওটা দেখেন, ওটা দেখে আপনি জাস্ট ভিডিও বানানো শুরু করেন। ভিডিও থাকলে কোনো সমস্যা হবে না, আপনি যখনই যে টিউটোরিয়াল দিই না কেন আপনি সেটার সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন। ওকে, তো আজকে প্রথমে একটা টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে শুরু করতে চাচ্ছি। সেটা হলো যে টিপসটা খুব ছোট্ট একটা টিপস এবং খুব মূল্যবান। যেমন আমি যে ভুলটা করতাম আগে, মানে অনেক আগে, কিছুদিন আগে, আমি একটা ভিডিও বানাইতে আমার অনেক সময় লাগতো, নর্মালি 2-3 ঘন্টা লেগে যেত যদি আমি একটু অন্যরকম ভিডিও মেক করতাম। তো আমি কী করতাম, ভিডিওটা মেক করার পরে চ্যানেলে আপলোড করার পরে আমি ভিডিওটা ডিলিট করে দিতাম। সো এটা ছিল আমার সবথেকে বড় একটা ভুল। সো এটা কেউ করবেন না। আপনার ভিডিও মেক করার পরে, আপনার চ্যানেলে আপলোড করার পরে ওই ভিডিওটা আপনি রেখে দিবেন। নেক্সট টাইম ওটা কোনো না কোনো কাজে লাগবে, 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। কারণ এখন বাংলাদেশে যে পরিমাণ চ্যানেল সাসপেন্ড হচ্ছে বা যে পরিমাণ প্রবলেম হচ্ছে, সো ওই ভিডিওগুলো যদি আপনার থাকে, আপনি যদি পরবর্তীতে আবার সুন্দর করে একটু এডিট করে আবার আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক কষ্টটা কমে যাবে। সো এরকম সমস্যায় পড়তে পারেন, এই জন্য জাস্ট আমি বললাম যে ভিডিওগুলো ডিলিট করবেন না। ওকে, তো আমরা শুরু করি। একদম প্রথমে যে টপিকটা রাখছি সেটা হলো ব্যানার এসইও। ব্যানার তো আমরা সবাই বানাইতে পারি, তো ব্যানার এসইওটা কীভাবে করে আসলে আজকে সব কিছুই দেখাবো আর কি। দেখি 1 ঘন্টায় কত কী দেখাতে পারি। মোটামুটি 8টা লিস্ট করছি, দেখি কত দূর কী করা যায়। আর যদি কভার না করতে পারে তাহলে নেক্সট টিউটোরিয়াল কভার করবো, আর যদি কভার করতে পারে তাহলে আরও এক্সট্রা কিছু অ্যাড করবো। ওকে, তো ব্যানার এসইও প্রথমে হলো যে আপনাকে একটা সুন্দর ব্যানার বানাইতে হবে। যদি আপনি ব্যানার বানাইতে না পারেন
তো ঠিক আছে, আপনি জাস্ট ইউটিউবে যান, যে লেখেন যে হাউ টু মেক এ ইউটিউব ব্যানার বা হাউ টু মেক এ চ্যানেল আর্ট। আপনি যদি সার্চ দেন তাহলে অনেক সুন্দর ব্যানার ওইখান থেকে আপনি তৈরি করতে পারবেন। ওকে, সো আমি ব্যানার বানানো দেখাচ্ছি না, আমরা ব্যানার এসইও করা দেখাচ্ছি। ব্যানার এসইও করার আগে আপনার যে রিলেটেড চ্যানেল থাকবে সেই রিলেটেড কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে, কারণ একই রিলেটেড কিওয়ার্ড থাকলে আপনার র্যাঙ্ক করতে অনেক সুবিধা হবে। সো যেমন আমি যদি মনে করি যে আমি যদি মনে করি যে আমার চ্যানেলটা হলো টেকনোলজি রিলেটেড, সো এখানে টেকনিক্যাল সব ইনফরমেশান দেওয়া হয়। সো আপনার যদি চ্যানেল এরকম হয় যে আপনার টেকনিক্যাল চ্যানেল বা এরকম টাইপের, তো আপনি জাস্ট এখানে চলে আসেন। বা যদি আপনার চ্যানেলটা হয় হাউ টুর উপরে, তো আপনি জাস্ট এখানে সার্চ দিতে পারেন। যা আপনার চ্যানেলের ক্যাটাগরি, এটা আপনাকে বুঝতে হবে যে আপনার চ্যানেলে কোন ধরনের ভিডিও সব থেকে বেশি আছে। তো আপনার চ্যানেলে যদি হাউ টু থাকে, হাউ টু টাইপের ভিডিও যদি আপনার চ্যানেলে বেশি থাকে, তো প্রথমে আপনাকে হাউ টুর উপরে বেস্ট ট্যাগগুলো খুঁজে বের করতে হবে বা বেস্ট কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে। এইগুলো আপনার র্যাঙ্ক করতে অনেক সুবিধা হবে। আচ্ছা, হাউ টু দেওয়ার পরে এখানে খুব ভালো কিছু আমি পাচ্ছি না, তো আমি ইসে চলে যাই, আমি একটা সাইটে যাই। আচ্ছা, সেটা হলো যে এই সাইটটা একটু সিক্রেট, প্লিজ এই সাইটটা কেউ শেয়ার করবেন না, কারণ এই সাইটটা যে পরিমাণ দিয়ে থাকে, যে পরিমাণ ইনফরমেশান দিয়ে থাকে, যদি এই সাইটটা প্রচুর পরিমাণ মানুষ ব্যবহার করে, তখন সাইটের অর্থনীতি বোঝা যাবে যে এই সাইটটা অলরেডি র্যাঙ্কে চলে আসছে। সো দ্যাটস ওয়াই তারা কিন্তু এই সাইটটা পেইড করে ফেলবে। ইভেন আমি পার্সোনালি এই সাইটটা ইউজ করি, সো এটা আমি এখানে সেভও করে রাখি নাই, যখন যেন আপনাদের চোখে না পড়ে, এই জন্য আর কি, আই এম সরি। সো এই সাইটটা আসলে খুবই খুবই ভালো, ইউবার সাজেস্ট। আমরা অনেক সময় জানি যে আমাদের গুগল অ্যাডওয়ার্ড বা গুগল কিওয়ার্ড প্ল্যানার, এগুলোতেও অনেক সময় ভুল ইনফরমেশান থাকে, অনেক সময় উইকেই প্রায় 1-2 দিন ভুল ইনফরমেশান থাকে। আসলে যখন সার্ভার আপডেট করে তখনই ভুল ইনফরমেশানগুলো চলে আসে। কিন্তু আপনি যদি এই সাইট ব্যবহার করেন বা এই সাইটগুলোতে ইনফরমেশান ভুল আসলে খুবই কম আসে। আমি আর কি পার্সোনাল এক্সপিরিয়েন্স করে দেখছি যে এগুলোতে আর কি ইনফরমেশান খুব ভুল কম আসে। ওকে, তো আমরা এখানে আসার পরে প্রথমে ইউটিউব করে দিব। এখানে ইউটিউব করার পরে আপনার টার্গেট থাকবে যে আপনি কোন দেশের উপরে ট্যাগ খুঁজতে যাচ্ছেন। মজার একটা বিষয় হলো যেখানে আপনি দেশ সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি কোন দেশের উপরে। যেহেতু আমাদের সব ভিডিওগুলো আমরা ইংলিশে করতেছি, সো আমাদের এখানে ইউনাইটেড স্টেটস থাক। ওকে, তো আপনার যদি স্ট্রিট ফুডের উপরে চ্যানেল থাকে, তাহলে আপনি এখানে সার্চ দিতে পারেন স্ট্রিট ফুড, অথবা অ্যান্ড্রয়েড গেম দিয়ে সার্চ করার পরে একটু সময় নেবে, সার্চ করার পরে আমাদের এইগুলো চলে আসবে যেগুলো একবারে টপে আছে, যেমন অ্যান্ড্রয়েড গেমস 2016, 2017, অ্যান্ড্রয়েড গেম প্লে, অ্যান্ড্রয়েড গেমস অফলাইন। সো আপনার চ্যানেলের কিওয়ার্ড যদি অ্যান্ড্রয়েড গেম হয় বা অ্যান্ড্রয়েড গেম রিলেটেড হয়, তাহলে আপনি কি করবেন, আপনি একটু কষ্ট করে এগুলা কপি করে নেবেন, এগুলো সব কপি করে নেবেন। কপি করে আপনি আপনার ডেস্কটপে অথবা একটা কোথাও এইভাবে দিয়ে রাখবেন। যেমন আমি একটু ছোটো করে দেখাই, যেমন আমার যে চ্যানেলটা, যেটা আমি টেক রিলেটেড, দেখেন এগুলো কিন্তু আমার ট্যাগ, এটা হলো চ্যানেল ট্যাগ বা চ্যানেল কিওয়ার্ড। এটা কিন্তু চ্যানেলের জন্য, কোনো ভিডিওর জন্য না। আগে বিষয়টা মাথায় রেখেন যে এটা কিন্তু চ্যানেলের জন্য, কোনো ভিডিওর জন্য না। তো আপনাকে এগুলো খুঁজে বের করতে হবে যে কোন কোন ট্যাগগুলো আসলে আপনার চ্যানেলের জন্য বেস্ট। এগুলো আমি জাস্ট খুঁজে রাখছি, ভিডিও এডিটিং, টেমপ্লেট, বাংলা, হ্যান ত্যান, ইটিসি। তো এইগুলো খোঁজার পরে কি করব, আমরা সোজাসুজি আমরা দেখি কি আছে। ব্যানার এসইও। তো ব্যানার এসইওতে প্রথমে যখন আমরা একটা ব্যানার নিব, সাপোজ আমি একটা ব্যানার তৈরি করছিলাম এখানে, এরকম যখন আমরা একটা ব্যানার তৈরি করলাম, ব্যানার কীভাবে তৈরি করতে হয় এটা একটু দেখে নেবেন, আগেই বললাম। সো এখন এই ব্যানারটা আমরা র ফাইল চেঞ্জ করে এটার সর্বোচ্চ এসইও করব। ওকে, তো আমরা এই ব্যানারটা এখানে নিয়ে আসি, এটার প্রপার্টিসে যাব। আমরা তো জানি এগুলো, সো আমি খুব শর্ট করে বুঝাই দিচ্ছি। এখানে আপনার ইনফরমেশনগুলো চেঞ্জ করবেন। এটা পিএনজিতে আছে, মেবি প্রথমে এটার চেঞ্জ করে ফেলবেন। এই যে পিএনজি আছে, পিএনজি বলে চেঞ্জ করতে পারতেছি না, আপনি জেপিজি করবেন।
জেপিজি করার পরে আপনি এর সব ইনফরমেশন চেঞ্জ করে ফেলবেন। যেমন আমি একটা জেপিজি ফাইল, ওকে। সো কীভাবে এটা চেঞ্জ করতে হয় আমার মনে হয় সবাই জানে, আমি ড্যাম শিওর। সো এই ছোটো ছোটো বিষয় নিয়ে সময় নষ্ট করতে পারবো না একদম, ওকে। তো এখন যখন আপনি এখানে চলে আসবেন, যখন এটাতে আপনি এই কিওয়ার্ডগুলো দিবেন, ওকে, এই যে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডগুলো মানে আপনার চ্যানেলের জন্য আপনি সার্চ করে যে কিওয়ার্ডগুলো রেডি করে রাখবেন সেগুলো আপনার ব্যানারের প্রপার্টিসে ঢুকাইতে হবে, এটাই হলো মূল কথা। সো যখন আপনি এটা ঢুকাইতে পারবেন তখনই আপনার এই ব্যানারটা থেকে ইউটিউব ইনফরমেশন কালেক্ট করবে। আপনার কোনো আইডিয়া নাই যে ইউটিউব লোগো থেকে পর্যন্ত আপনার ইনফরমেশন কালেক্ট করে। যে আমরা যখন এরকম লোগোতে যদি আসি, এখানে যে লোগোটা আছে এই লোগোটাও পর্যন্ত ব্যাকলিঙ্ক চেক করে যে এই লোগোটাও কোন রিলেটেড, এর র ফাইলে কী আছে। ইউটিউব এইগুলো পর্যন্ত আপনার র্যাঙ্কিং ফ্যাক্টরের জন্য ইম্পর্টেন্স দেয়, খুব ইম্পর্ট্যান্ট আসলেই। সো এরকম যখন আপনি ব্যানারটা দিবেন, ব্যানারটা এখানে দিয়ে দিবেন, ওকে। তো আমি তো বললাম অলরেডি যে ব্যানারটা কীভাবে করতে হবে। সো এটাও সেম, লোগো এসইওটাও সেম। আর অবশ্যই কারোর লোগো কপি করবেন না, কারণ লোগো কিন্তু ভীষণ মারাত্মক জিনিস। আপনি ব্যানার কপি করেন, নো প্রবলেম, বাট লোগো কখনো কপি করবেন না, কারণ অন্যের একটা লোগো আপনি কপি করলে সে কিন্তু আপনাকে রিপোর্ট দিতে পারবে, এটা। সো লোগো কপি করবেন না, যতটা সম্ভব লোগো নিজে বানানোর চেষ্টা করবেন। অথবা আচ্ছা কীভাবে লোগো বানাইতে হয় সেটা কিন্তু অলরেডি একটা টিউটোরিয়াল আমি দিয়ে রাখছি। আপনি ক্যানভা দিয়ে অনেক সুন্দর লোগো মেক করতে পারবেন। সো লোগোটাও কিন্তু সেম স্টাইলে, আপনার সেম কিওয়ার্ড, ওই সেম কিওয়ার্ড দিয়ে আপনি লোগোটাও এসইও করে নেবেন, ওকে। তো এই দুটো আসলে খুবই ছোটো পার্ট ছিল, তারপর আমি মনে করলাম যে যথেষ্ট ইম্পর্টেন্ট। কারণ কেন জানি না, আমার মনে হচ্ছে আপনারা এই দুইটা দিকে কেউ কখনো নজরই দেন না, আর যেটাতে নজর পড়ে না সেটাতেই হয়তো ভালো কিছু লুকিয়ে থাকে। সো এটা মাথায় রাখতে হবে, যেটাতে আপনি নজর দেন না সেটাতে নজর দেন, দেখেন আপনার যত সমস্যা হচ্ছে সব সমস্যার সলিউশন হয়ে যাবে, ওকে। তো তারপরে আসি যে সোশ্যাল লিঙ্ক আপ, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস সোশ্যাল লিঙ্ক আপ। সেটা হলো যে আপনারা হয়তো আমাদের টিকটকের একটা ভিডিও দেখছেন, টেক বাংলাতে আপলোড করছিলাম আমি টিকটকের ভিডিও। ওইখানে আসলে আমি সোশ্যাল লিঙ্ক আপের সম্পূর্ণ ডিটেইলস বলছি যে এটা আসলে কিভাবে কাজ করে এবং এর জন্য আপনি কি উপকার পাইতে পারেন। তারপর আমি অল্প একটু বলতেছি যে বাংলাদেশে এত পরিমাণ চ্যানেল সাসপেন্ড হচ্ছে, কিন্তু একটু ভালো করে দেখেন যে ব্র্যান্ডিং চ্যানেল সেগুলো কিন্তু সাসপেন্ড খুবই কম হচ্ছে। একটু যদি আপনি ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন যে ব্র্যান্ডিং চ্যানেল বা সব দিকে ছড়ানো বা সবাই জানে যে এই চ্যানেলটা অমুক জনের বা এই চ্যানেলটা অমুক ব্র্যান্ডের। সো ওই চ্যানেলগুলো কিন্তু আসলে সাসপেন্ড খুবই কম হয়। সো এইটার জন্য আসলে যে আপনার একটা চ্যানেল সবগুলো সোশ্যাল মিডিয়ার সাথে লিঙ্ক করা থাকতে হবে। তো যদি থাকে তাহলেই মনে করেন যে এটা একটা ব্র্যান্ডিং চ্যানেল হিসাবে দেখা হবে। সো আপনার চ্যানেল সাসপেন্ড হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আমি খুব শর্টকাটে বোঝানোর চেষ্টা করলাম, আমি খুব সরি ফর ডিস্টার্ব, আমি খুব শর্টকাটে আই এম সরি, ওকে। তো আমরা আমাদের চ্যানেলে চলে আসার পরে আপনারা হয়তো কখনো খেয়াল করছেন যে এইখানে এই ইনফরমেশনগুলো থাকে, অনেকে এগুলো পারে না। আসলে আমি ভিডিওটা একবারে মানে ডিটেইলস বোঝানোর চেষ্টা করতেছি। এই ইনফরমেশনগুলো কিন্তু থাকে না, এগুলো আমাদের পরে অ্যাড করতে হয়। তো চলেন দেখে সেটা কীভাবে অ্যাড করতে হয়। আর এটাই হলো আপনার সোশ্যাল লিঙ্ক, যে আপনার এটা হলো চ্যানেল। যদি কেউ আপনার চ্যানেলে আসে সে যখন দেখবে যে এখানে আপনার একটা গ্রুপ আছে, আপনি ইউটিউবটা আগে দিতে পারেন সাবস্ক্রাইব বেশি পাওয়ার জন্য। এই ট্রিক্সটা অনেকে ইউজ করে যে এখানে ইউটিউবটা আগে দেওয়ার পরে এখানে লিখে দেয় সাবস্ক্রাইব হেয়ার। তো সেক্ষেত্রে কী হয়, সাবস্ক্রাইব বেশি পাওয়ার সম্ভাবনা অনেক থাকে। সো এই ট্রিকটা অনেকে ইউজ করে। সো এখানে আমরা ফেসবুক দিয়ে রাখছি, কারণ আমাদের ফেসবুক গ্রুপের একটা ব্যাপার স্যাপার আছে এই জন্য। সো এখানে আসার পরে যখন আমরা ব্যানারের উপরে মাউস রাখি তখন দেখবেন যে এখানে একটা এডিট অপশন চলে আসে। তো এখানে আমরা যাই, এখানে দেখেন যে এডিট লিঙ্ক আর এডিট চ্যানেল আর্ট। তো এডিট লিঙ্কে ক্লিক দিব, ওকে। এখানে আসার পরে
আপনার এখানে এরকম আমি যেরকম চারটা দিয়ে রাখছি, আপনি ঠিক এইভাবে যদি আপনি মনে করেন যে এখানে আপনি ইউটিউবটা আগে দিবেন, তো ইউটিউবটা এখানে দিবেন, দিয়ে লিখে দেবেন সাবস্ক্রাইব হেয়ার, তারপরে আপনার ইউটিউব যেটা চ্যানেল লিঙ্ক সেটা এখানে বসিয়ে দিবেন, এবং আপনার টুইটারের যে ফ্যান পেজ বা আপনার টুইটারের যে পেজ আছে সেটা এখানে দিবেন, দিয়ে সেটার লিঙ্ক এখানে দিয়ে দিবেন। ওকে, তারপরে কী হবে যে গুগল প্লাস যে পেজটা আছে সেটাও দিবেন। মোটামুটি যতগুলো দেওয়া যায় এখানে আমি বলতেছি কী কী দিবেন। ফেসবুক দিবেন, ইউটিউব দিবেন, তারপরে টুইটার দিবেন, গুগল প্লাস দিবেন, তারপর যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিবেন, ব্লগ দিবেন। যত বেশি পরিমাণ আপনি লিঙ্ক আপ করতে পারেন এটা খুবই ভালো চ্যানেলের জন্য, একটা চ্যানেলের জন্য আসলে খুবই ভালো। তারপর আপনি দিতে পারেন টামলার, লিঙ্কডইন, তারপরে দিতে পারেন ইনস্টাগ্রাম, এগুলা দিতে পারেন আপনি। আমি ইনস্টাগ্রামটা অ্যাড করে দিব, ইনস্টাগ্রামটা এখন অ্যাড করা হয় নাই। আচ্ছা, এখন এগুলো দেওয়ার পরে কি অটোমেটিকই এখানে চলে আসবে, আপনি জাস্ট এখানে দেওয়ার পর যখন ডান দিবেন তখন এটা এখানে চলে আসবে। সো এটা কিন্তু আসলে ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ। আমার মনে হয় না যে সবাই এটা করে, সো এটা আমি মনে করে দিচ্ছি। চ্যানেল কাস্টমাইজেশনে আসলে ছোটো ছোটো খুঁটিনাটি বিষয়গুলোই আমি তুলে ধরতেছি, সো এইখানটাতে কিন্তু আসলেই ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা আমি একটু বলে নিই যে আমার মনিটরটা আমি চেঞ্জ করছি, এখন 22 ইঞ্চি একটা মনিটর ইউজ করতেছি। সো মনিটরের রেজুলেশন বা স্ক্রিন ক্যাপচারিং কতটুকু হচ্ছে আসলে আমি এই নিয়ে একটু কনফিউজড আছি, আপনারা আমাকে জানাবেন। অবশ্যই আমি এখানে অলরেডি 125 জুম দিয়ে রাখছি, যে আপনাদের যেন বুঝতে কোথাও কোনো অসুবিধা না হয়, লেখাগুলো যেন আপনাদের কাছে ছোট মনে না হয়, এই জন্যে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই যে চ্যানেল ডিসক্রিপশন, আমি অবশ্য চ্যানেল ডিসক্রিপশন লেখার সময় পাই নাই। সো আপনারা যদি সময় পান একটু অন্তত এখানে জাস্ট 10-15 লাইন সময় পাইলে এটা একটু লিখে দিন, আর না হলে 2-5 লাইন আপাতত লিখে দিন। আমি সময় পাই নাই আর এদিকে নজরই দেওয়া হয় না, এই জন্য আমি লিখি নেই। ওকে, তো আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে কারোর আর কোনো কনফিউজ নেই। আস্তে আস্তে আরও ভালো কিছু দেখাচ্ছি, সো ওয়েট করেন। এগুলো ছোটো ছোটো জিনিস, কিন্তু একটু হিসেব করে দেখেন যে আপনি কখনো এগুলোতে মনোযোগ দেন না। ওকে, তো চ্যানেল লেআউট এটা আসলে অনেক ইম্পর্টেন্ট, চলেন এটাই দেখে আসি। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। অনেকে বলে যে ভাইয়া কিছু কিছু চ্যানেলে ঢোকার সাথে সাথে দেখে একটা ভিডিও প্লে হয়ে যায়, ওটার ভিউ কাউন্ট হয়ে যায়। তাহলে বুঝেন যে কেউ যদি আপনার চ্যানেলে চলে আসে তো আপনার ভিডিও অটোমেটিক প্লে হয়ে যাবে, আপনার কিচ্ছু করা লাগবে না। কেউ যদি আপনার চ্যানেলে জাস্ট পা দেয় তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিডিও প্লে হয়ে যাবে। সো এখান থেকে আপনার ভিউ কাউন্ট হয়ে যাচ্ছে। আর তিনি যদি ভিডিও পজ করতে গিয়ে অ্যাডের উপরে একটা ক্লিক করে ফেলে, সো আপনার অ্যাডেও ক্লিক পড়ে যাচ্ছে, আপনার আর্নিংও চলে আসতেছে। সো এটা অনেক ইম্পর্টেন্ট, চলো এটাই দেখি আগে। ওকে, আমরা হোমে চলে আসবো। হোমে আসার পরে যখন আপনি এইখানটাতে দেখবেন যে আপনার অন্য একটা অপশন থাকে, এখানটাতে হয়তো এলোমেলো থাকে, অথবা এখান থেকে চেঞ্জ করে নেবেন। এখানে আসার পরে এইখানটাতে ক্লিক দেওয়ার পরে এই যে কাস্টমাইজ ইউর লেআউট অফ ইউর চ্যানেল, সো এইটা অন করে দিবেন। এটা নর্মালি অফ থাকে, সো তারপর সেভ করে দিবেন। ওকে, সেভ করার পরে আপনি এই অপশনটা পাবেন। এই যে নিচেরগুলো এগুলো কিন্তু পাবেন না, এগুলো আমি আলাদাভাবে দেখাচ্ছি যে এগুলো কীভাবে বসাইতে হয়। সো নিচেরগুলো কিন্তু পাবেন না। সো যখন আপনি এই অপশনটা পাবেন, তো এখানে আসার পরে এখানে দুইটা অপশন পাবেন, যে আপনার যে সাবস্ক্রাইবার রয়েছে তারা যখন আপনার চ্যানেলে আসবে তখন এটা দেখবে, আর যে আপনার সাবস্ক্রাইবার না, যে আপনার ভিজিটর, সে যখন আসবে তখন এই অপশনটা দেখবে। এখানে আসি, সে এই অপশনটা দেখবে এবং এই ভিডিওটা অটোমেটিক প্লেও হয়ে যাবে তখন। এটা কোনো মজার বিষয়। সো এইখানটাতে আপনি সম্ভব হলে আপনার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে রাখবেন। আপনার চ্যানেলের যে মেইন ইন্ট্রো বা আপনার চ্যানেলের উপরে বেস করে আপনি যে ইন্ট্রোটা মেক করছেন, আপনি সেই ইন্ট্রোটা এই জায়গায় দিয়ে রাখবেন। এখান থেকে এডিট করতে পারবেন। এই যে চেঞ্জ টেইলার, দেখছেন এটাকে বলা হচ্ছে যে চ্যানেল টেইলার। আচ্ছা, আজান দিচ্ছে, সো আমরা টিউটোরিয়ালটা 2 মিনিট স্কিপ করে তারপরে কন্টিনিউ করতেছি। ওকে, তো বিজনেস মেইলটা হলো যে আপনার কোন ইমেইলটা আপনার চ্যানেলে শো করবে। আপনার চ্যানেলে আপনি যে ইমেইলটা দিয়ে করতেছেন সেটা শো করবে, নাকি আপনি নতুন কোনো ইমেইল ওখানে অ্যাড করে দিতে পারবেন। এটা অনেক ইম্পর্টেন্ট। আপনার কাছে হয়তো একদম ঘোলাটে লাগতেছে, আমি একটু পরে দেখাই দিচ্ছি একদম হাতে কলমে। আচ্ছা, আগে বলি যে বিজনেস মেইলটা কেন ব্যবহার করা হয়।
বিজনেস মেইলটা হলো যে সাপোজ আপনি আপনি কোনো আপনি কোনো 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 কিছু রিভিউ করতেছেন, বা আপনি আপনার চ্যানেলটা অনেক পপুলার। তো সেক্ষেত্রে কি হয় যে আপনার সাপোজ আমি ধরে নিলাম যে আপনার চ্যানেলটা কোনো খেলনার উপরে, বা আপনার চ্যানেলটা কোনো কোনো কিছু আর্ট, বা আপনি কোনো প্রোডাক্টের রিভিউ করেন, প্রচুর পরিমাণ প্রোডাক্টের রিভিউ করেন, বা আপনি স্মার্টফোন রিভিউ করেন। তো সেক্ষেত্রে কী হয়, এই বিজনেস মেইল অপশনটা যদি আপনি ব্যবহার করেন, তো অনেক কোম্পানি আছে যারা আসলে পার্সোনালি চায় যে যে তাদের তাদের যে মোবাইল বা তাদের যে নতুন প্রোডাক্টগুলো সেগুলো প্রমোট করতে। সো প্রমোট করার জন্য তারা কি করে, যে কোনো পপুলার চ্যানেলে ঢোকার পরে ওই চ্যানেলের মালিকের সাথে কন্ট্যাক্ট করবে কিভাবে, তো এই ইমেইলের মাধ্যমে ওই চ্যানেলের মালিকের সাথে কন্ট্যাক্ট করা যায়। সো আপনারা এটা এই জন্য ব্যবহার করতে পারেন যে কখনো যদি আপনাদের কোনো অপরচুনিটি চলে আসে এরকম, তো কেউ যেন আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। না হলে কি হবে, না হলে সে কমেন্টে কন্ট্যাক্ট করবে, কমেন্টে আপনিও তাকে রেসপন্স দিতে পারবেন না ভালোভাবে, বা অন্য সবাই দেখতে পাবে। সো এটা একটা সমস্যা। সো বিজনেস মেইলটা এই জন্যই ব্যবহার করা হয়, আর বিজনেস মেইলটা অনেক ইম্পর্ট্যান্ট, আমি নিজেও ব্যবহার করি। ওকে, তো বিজনেস মেইল কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখে আসি। এখানে আসার পরে যখন আমরা চ্যানেলে চলে আসবো, চ্যানেলে চলে আসার পরে আমরা যদি এখান থেকে যাই, এখান থেকেও যেতে পারবো এবং অন্যভাবেও যাওয়া যায়। তো আমি এখান থেকে সহজ, এই জন্য এখান থেকে যাচ্ছি। যদি আমরা এডিট লিঙ্কে আসি, তো এইখানে দেখেন এই অপশনটা থাকে না, এই যে অপশনটা ফর এ বিজনেস মেইল, এই অপশনটা থাকে না। এইখানে যে ইমেইলটা থাকে এটা আপনি দেখবেন যে আপনার এখানে ফাঁকা থাকে, অথবা আপনার এখানে ইমেইল থাকে কিন্তু এটা শো করে না, বা আমার চ্যানেলে ঢুকলে কিন্তু এই ইমেলটা শো করে। সো আমার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়, সে কিন্তু এই ইমেলের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। সো আপনার চ্যানেলে এরকম অবশ্যই একটা ইমেল রাখবেন, যেটার মাধ্যমে কেউ যেন আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, তা সেটা যে কোনো প্রয়োজনে হোক, বাট কেউ যেন কন্ট্যাক্ট করতে পারে, এটা হলো ইম্পর্ট্যান্ট। সো এই জন্য আসলে বিজনেস মেইলটা ব্যবহার করা হয়। যখন আপনার চ্যানেল অনেক র্যাঙ্কে চলে আসবে, বা আপনার চ্যানেল যখন ভালো পপুলারিটি পেয়ে যাবে, তখন কিন্তু এটার গুরুত্ব অনেক বেশি। আমি হয়তো এখন বলতেছি, এখন আপনার কাছে হয়তো ফালতু লাগতে পারে, কিন্তু আসলে অনেক অনেক ইম্পর্ট্যান্ট এটা। ওকে, সো এটা বুঝালাম। এখন হলো প্লেলিস্ট লিঙ্ক আপ, এটা খুবই ভালো, আর আমি এটা 2টা চ্যানেল দিয়ে আজকে দেখাবো। যে মানে আগে বুঝাবো যে কিভাবে আপনি প্লেলিস্ট ট্রিক্স ইউজ করতে পারেন, প্লেলিস্ট এসইও ইউজ করতে পারেন। অবশ্য প্লেলিস্ট এসইও কীভাবে ইউজ করতে হয়, কিভাবে প্লেলিস্ট এসইও ইউজ করতে হয় তার অলরেডি ভিডিও আমি আপনাদেরকে দিয়ে রাখছি। সো ওই ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন, যে প্লেলিস্ট এসইও কীভাবে করতে হয়, এটার ভিডিও দেওয়া আছে। আর হলো আজকে দেখাবো যে কিভাবে প্লেলিস্টের মাধ্যমে একটা ছোট চ্যানেল বা একটা চ্যানেলকে জিরো থেকে ভালো একটা পজিশনে নিয়ে আসা যায়, এটাই হলো কথা। সো আজকে আমি একটা মজার বিষয় দেখাবো, যেটা দেখলে আমার একটু অবাক হইতে পারেন আর কি। আর এখান থেকে ভিউয়ের পরিমাণও খুব বেশি পাওয়া যায়, এটা খুব মজার, যেখান থেকে ভিউয়ের পরিমাণটা অনেক বেশি পাওয়া যায়। সো আমরা দেখি, সরাসরি কাজে যাই, বেশি কথা না বলি। ওকে, তো কীভাবে আর কি এটা কাজ করে। হোমে আসলাম, প্রথমে কিন্তু আপনাকে প্লে লিস্ট করতে হবে। প্লে লিস্ট কীভাবে করতে হয় সেটা কিন্তু আমি অলরেডি সুন্দর করে দেখিয়ে রাখছি। সো আপনাকে প্রথমে এরকম অনেকগুলো প্লে লিস্ট করে ফেলতে হবে। আপনার সাপোজ আপনার চ্যানেলে যদি 50টা ভিডিও থাকে, তাহলে আপনি কম করে হলেও 7টা 8টা প্লে লিস্ট করবেন। এবং প্লে লিস্টে একটা মজার বিষয় হলো যে আপনি প্রতি শ্রেণীর ভিডিওগুলো আপনি আলাদা আলাদা করে রাখতে পারবেন, এবং কিভাবে এসইও করতে হয় সেটার ভিডিও এখানে কোথাও যেন দেওয়া আছে, এটার মধ্যে হয়তো দেওয়া আছে। সো প্রতিটা প্লে লিস্টের মধ্যে কিন্তু ভিডিও আছে। আমরা যদি একটা ওপেন করি, সাপোজ এটা ওপেন করলাম, এটা আমি এসইও করি নাই, সো আমি এসইও কোর্স এরকম একটা ওপেন করি। আচ্ছা, তো আমি একটা প্লে লিস্ট ওপেন করলাম, এবং এই প্লে লিস্টের যে এই ডিসক্রিপশনে যদি আপনি আপনার কিওয়ার্ডগুলো ইউজ করেন, যে কিওয়ার্ডগুলো আপনি অলরেডি একটু আগে খুঁজছেন, অথবা এই প্লে লিস্টের উপরে, অথবা এই টাইটেলের উপরে যে কিওয়ার্ডগুলো বা ট্যাগগুলো স্যুট করে, সো ওই ধরনের কিওয়ার্ড যদি আপনি আপনার ডিসক্রিপশন রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার এই প্লে লিস্টের এসইওটা করা হয়ে যায়। আমি এটা আবার দেখাই দিলাম, এটা আমি দেখিয়ে দিয়েছি অলরেডি, আমার টিকটকের ভিডিওতে আছে। সো আপনি যদি বাইরে ক্লিক দেন, এটা সেভ হয়ে যাবে। সো এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, ভীষণ, মানে হয়তো গায়ে লাগাচ্ছেন না, কিন্তু এটা আসলেই অনেক ইম্পর্ট্যান্ট, আর এটা এত ভালো কাজ করে। মানে আমি টেক হিন্দি একটু দেখাই, টেক হিন্দি
একটা ইন্ডিয়ান চ্যানেল। তো এর প্লে লিস্টে আসি, একটু দেখেন কি পরিমাণ প্লে লিস্ট করছে। দেখেন আপনি তো প্লে লিস্ট করেন না, তাই না? দেখেন একটু কতগুলা প্লে লিস্ট, কতগুলা। জাস্ট আমি একটা চ্যানেল দেখালাম এরকম, দেখছেন একটু প্লে লিস্টের অবস্থা? শুধুমাত্র প্লে লিস্টের কারণে এর কী পরিমাণ র্যাঙ্ক হয়েছে বুঝবেন। যখন আপনি নিজে প্লে লিস্ট করবেন, প্লে লিস্ট ট্রিক্সগুলো ইউজ করবেন, তখন আপনি বুঝবেন যে প্লে লিস্ট কীভাবে এত ভালো কাজ করে। ওকে, তো আমরা হোমে চলে আসি। কিছু কিছু চ্যানেলে যখন আমরা ঢুকি, নতুন কোনো চ্যানেলে যখন আমরা ঢুকি এবং চ্যানেলে ঢোকার পরে যখন আমরা হোমে ক্লিক দিই, তখন কিন্তু এইরকম কোনো পেজ আসে না, অনেক সময় আসে না। যেমন যদি আমরা এটা দেখি, এটা আসবে কিনা জানি না, কে যেন লাজুক হাসান কখন সাবস্ক্রাইব করে রাখছি। আচ্ছা, এটা তো আসে, তার মানে উনি কাস্টমাইজ করছে আর কি। এটা দেখি একটু কাস্টমাইজ করছে কিনা। আচ্ছা, এটা তো কাস্টমাইজ করছে, কাস্টমাইজ করে না এরকম একটা চ্যানেল খুঁজি একটু অন্যরকম। ও আচ্ছা, এটা তো সাসপেন্ড মনে হচ্ছে, আই এম সরি। একটা নিউজ চ্যানেল মেবি এটা। আচ্ছা, এই যে আপনি এটা দেখতে পারেন, মোটামুটি এই চ্যানেলটা দেখতে পারেন যে এখানে শুধুমাত্র তারা কি করছে, শুধুমাত্র এইভাবে সাজিয়ে রাখছে। তারা কিন্তু একটু কাস্টমাইজ করে না। অবশ্য তারা ভালো র্যাঙ্কে আছে অবশ্য, কিন্তু সেইটা ফ্যাক্ট না। এক হলো তারা কাস্টমাইজ করে নাই, দেখেন এখানে কোনো সোশ্যাল লিঙ্ক করে নাই, তারপরে আপনার এটা কাস্টমাইজ করে নাই, নতুন ভিজিটরদের জন্য কোনো কাস্টমাইজ করে নাই। এখানে জাস্ট 4টা ভিডিও শো করতেছে। একটা মানুষ বা একটা নতুন মানুষ বা নতুন ভিজিটর যারা শুধুমাত্র ইউটিউবে এন্টারটেনমেন্টের জন্য আসে, তারা কি করে, তারা একটা চ্যানেলে ঢোকার পরে কিন্তু ভিডিওসে গিয়ে ভিডিও খুঁজে না। এই চ্যানেলে হাজার হাজার ভিডিও আছে, আমি মেনে নিলাম, কিন্তু তারা কিন্তু এই ভিডিওসে গিয়ে ভিডিওটা খুঁজে না। তারা আসে কি, জাস্ট চ্যানেলেই ঢোকে, তার কারণ তারা তো এতটা বুঝে না। সো চ্যানেলে ঢোকার পরে যখন তারা দেখে যে এই কয়টা ভিডিও ছাড়া নাই, তখন কিন্তু তারা এই কয়টা ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও দেখে। কিন্তু এবার আপনি আমার চ্যানেলে আসেন, দেখেন আমার চ্যানেলে টোটাল ভিডিও আছে 16 না 17টা, কিন্তু দেখেন এখানে একটা থাকবে, এখানে যেটা থাকবে সেটা অটোমেটিক প্লে হবে। এখানে আরও 4টা আছে, এখানে আরও 4টা, এখানে আরও 4টা, এখানে আরও 4টা, অলরেডি কিন্তু 20 আপ হয়ে গেছে। এখানে আর একটা। তো এভাবে যখন আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কাস্টমাইজ করে রাখতে পারবেন, তখন যে কেউ আপনার চ্যানেলে ঢুকে দেখবে অনেক ভিডিও আছে, তার এমনি ভালো লাগবে এবং সে এখান থেকে যে কোনো একটা ভিডিও প্লে করতে পারে, একটা পরে একটা আরেকটা প্লে করতে পারে। তো এগুলো কীভাবে বসাইতে হয় আমি একটু দেখাচ্ছি। নর্মালি এই অপশনটা থাকে, আর এই অপশনটা থাকে মেবি এটা থাকে অথবা এটা থাকে। তারপরে কি থাকে, তারপরে থাকে অ্যাড সেকশন। আপনি ক্লিক দেওয়ার পরে এইখানে আসবেন, সিলেক্ট কন্টেন্ট। এখান থেকে আপনি যেগুলা ইউজ করতে পারেন সেটা হলো পপুলার আপলোডস, এটা ইউজ করতে পারেন। এটা ইউজ করলে কি হবে যে আপনার যে ভিডিওগুলো অলরেডি পপুলার, সেই ভিডিওগুলো এরকম সিরিয়াল আকারে অটোমেটিক চলে আসবে। ওকে, লাইক ভিডিওটা ইউজ করবেন না, কখনো ইউজ করবেন না এটা। ওকে, আপলোড ইউজ করবেন না। এবার আসবেন এই যে ক্রিয়েট প্লেলিস্ট, সিঙ্গেল প্লেলিস্ট, সেভ প্লেলিস্ট, মাল্টি প্লেলিস্ট। এগুলো এত ভেঙে দেখাইতে গেলে ভিডিও 1 আওয়ারের উপরে চলে যাবে। সো এত ভেঙে দেখানো পসিবল না। সো এইগুলা যদি আপনি ইউজ করেন, যেমন যদি আমি সেভ প্লেলিস্টে ক্লিক করি, সেভ প্লেলিস্ট, আচ্ছা সেভ কোনো প্লেলিস্ট নাই, এই জন্য দেখাচ্ছে না যে সেভ প্লেলিস্ট। আর এখানে সাবস্ক্রিপশন এটা ইউজ করতে পারেন। এটা ইউজ করলে কী হবে, আপনার যদি বড় 2টা চ্যানেল থাকে, তাহলে আপনি একটা ভালো করতে পারবেন যে আপনার একটা চ্যানেলে আপনি আর একটা চ্যানেলের সাবস্ক্রিপশন লিঙ্কটা দিয়ে রাখবেন। যে সেটা আমি মজার বিষয়টা একটু পরেই দেখাচ্ছি। আচ্ছা, আমি এখনই দেখাই। ওকে, যদি আপনি এখানে সার্চ দেন FX সজল, এটা দিয়ে যদি আপনি সার্চ দেন শুধু, তো এখানে দেখেন যে আমার পিকচার দিয়ে বা আমার পার্সোনাল যে ইমেইলটা আছে সেটার একটা শো করে। এখন মজার বিষয় হলো যে যদি কোনো পিপল আমার এই চ্যানেলটাতে আসে, এই চ্যানেলটাতে আসার পরে সে কি দেখবে, এখানে এই 4টা ভিডিও আছে, এখানে 3টা 5টা আছে, এখানে একটা আছে, এখানে আরও 4টা 5টা আছে, আর এখানে একটা সাবস্ক্রিপশন অপশন দেওয়া রয়েছে যেটা আমার ওই চ্যানেলের। সো ওই চ্যানেলের সাবস্ক্রাইব অপশনটা কিন্তু আমি ঠিক ওইভাবেই অ্যাড করে রাখছি। সো মজার বিষয় দেখেন যে এই চ্যানেলে কোনো ভিডিওই নাই, 0 ভিডিও, কোনো ভিডিওই নাই। তারপরে দেখেন 2000 সাবস্ক্রাইবার। কেন বলেন তো? এই ট্রিক্সটার মাধ্যমে
যে আমি অন্য ভিডিওগুলো এই প্লেলিস্টে বা এই চ্যানেলের উপরে সাজিয়ে রাখছি। এই চ্যানেলের উপরে কীভাবে সাজাতে হয় সেটাই কিন্তু আমি সুন্দর করে দেখাচ্ছি। সো যে কোনো চ্যানেলে বা আপনার যদি 5টা চ্যানেল থাকে তাহলে একটা চ্যানেলের ভিডিও অন্য চ্যানেলে রাখবেন, অন্য চ্যানেলের ভিডিও অন্য চ্যানেলের প্লেলিস্টে ক্রিয়েট করে রাখবেন। এক্ষেত্রে কী হবে যে কেউ যদি এই চ্যানেলে আসে তাহলে সে মনে করবে ও এতগুলো ভিডিও সাবস্ক্রাইব করে রাখি, সে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। কিন্তু এই ভিডিওগুলো কিন্তু আদৌ এই চ্যানেলের ভিডিও না। দেখেন প্রতিটার নিচে কিন্তু আমাদের ব্র্যান্ডিং চ্যানেল আছে টেক বাংলা। সো এটা কিন্তু ওই চ্যানেলের ভিডিও, কিন্তু যে কেউ যদি আমার এই চ্যানেলে আসে তারপরেও কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পাচ্ছে। এটাই হলো মজার বিষয়, যে যখন কেউ অন্য কোনো চ্যানেলে যাবে আপনার, তো আপনার যেন ওই চ্যানেল থেকে আপনার এই চ্যানেলের ভিডিওটা শো করতে পারে। হয়তো আমার কথা একটু ঘোলাটে লাগতে পারে, একটু 2-3 বার শুনবেন দরকার হলে, তারপরে আপনি ক্লিয়ার বুঝে ফেলবেন। ওকে, তো এটা কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম, যে এইখান থেকে অ্যাড সেকশন থেকে, ও আচ্ছা বেরোই না, এই যে অ্যাড সেকশন থেকে আপনি এই অপশনটা অ্যাড করতে পারবেন। অ্যাড সেকশন থেকে আপনি সবগুলো সাজিয়ে রাখতে পারবেন, যে কোনটা কোথায় রাখবেন। চাইলে আপনি এখানে আপ ডাউন করতে পারবেন এভাবে, যে এটা আমি উপরে রাখবো, এটা নিচে রাখবো, আপনি যা খুশি এভাবে আপ ডাউন করে সুন্দর করে জাস্ট আপনার চ্যানেলটা এভাবে সুন্দর করে সাজিয়ে রাখবেন এটা। ওকে, তারপরে আসে ফিচার চ্যানেল। ফিচার চ্যানেল এই অপশনটা হলো যে আপনার ধরেন এটা টেক রিলেটেড একটা চ্যানেল, কিন্তু আপনার আরেকটা চ্যানেল আছে গেমিংয়ের উপরে। সো আপনি এখানে একটা ছোট্ট করে ক্লিক দিয়ে আপনার গেমিং চ্যানেলটা অ্যাড করে দিতে পারবেন। কত সুন্দর না, চরম একটা ফিচার। আপনার গেমিং চ্যানেলটা যখন আপনি অ্যাড করে দিবেন তখন এইখানটাতে শো করবে আপনার চ্যানেলটা। যেমন আমি যদি এই চ্যানেলটাতে যাই, এইখানটাতে যাওয়ার পরে দেখেন যে আমার এই যে টেক বাংলা যে চ্যানেলটা আছে সেটা কিন্তু এইখানটাতে শো করে, দেখছেন? ঠিক এইখানটাতে শো করে। সো এই চ্যানেলে যারা ঘুরতে আসবে তারা কিন্তু এইখান থেকে আমার টেক বাংলাটাও সাবস্ক্রাইব করতে পারবে এবং আমার টেক বাংলা চ্যানেলে কিন্তু চলেও যাইতে পারবে। ঠিক এভাবে আপনি আপনার চ্যানেলেও অন্য চ্যানেলের এটা দিয়ে রাখবেন। ওকে, সো যাই আমরা প্লেলিস্ট লিঙ্ক আপ তো দেখলাম, এটার ভেতরে আমরা দেখলাম যে কীভাবে প্লেলিস্ট এসইও করতে হয়। প্লেলিস্ট এসইওটা অনেক ইম্পর্টেন্ট, এটা সবসময় মাথায় রাখবেন যে প্লেলিস্ট এসইও ভীষণ ইম্পর্টেন্ট। আর ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও ওইখান থেকে কিন্তু প্লেলিস্টে একবারে অ্যাডও করে দেওয়া যায়। সো ওইখান থেকে আপনি অ্যাডও করে দিতে পারবেন একবারে। সো এইটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। ওকে, চ্যানেল কিওয়ার্ড। চ্যানেল কিওয়ার্ড সম্পর্কে আমি আগেও বলছি, মানে একদম প্রথমেই বলছি আর কি চ্যানেল কিওয়ার্ড নিয়ে। সো চ্যানেল কিওয়ার্ড নিয়ে তো বোঝানোর এরকম কিছু নাই, তারপর আমি আর একটু ডিপলি আলোচনা করি। যেমন আচ্ছা চ্যানেল কিওয়ার্ড, সরি আমি যে এখানে কেন চ্যানেল কিওয়ার্ডটা দিয়ে রাখছি এখন আমার মনে পড়ছে যে আমি কেন এটা এক্সট্রাভাবে রাখছি। কারণ আমি তো প্রথমে আলোচনা করে নিয়েছি, কারণ এইগুলো করতেই তো আমার চ্যানেল কিওয়ার্ডটা লাগে। কিন্তু এইখানে চ্যানেল কিওয়ার্ডটা আমি অন্য কারণে লিখছি, সেটা হলো যে আমাদের চ্যানেল কিভাবে র্যাঙ্ক করা যায়, চ্যানেলের কি কিওয়ার্ড থাকতে পারে, ভিডিওর না, কোনো রকম কোনো পোস্টের না, কোনো কিছু না, চ্যানেলের নিজস্ব কিছু কিওয়ার্ড থাকে। সো ওইটাই আজকে দেখাবো। কেউ মনোযোগ দেয় না, কেউ না, আমি শিওর যে আপনারা কেউ এটাতে মনোযোগ দেন না। যেহেতু এটা আমার নিজের চ্যানেল সেহেতু অপশনগুলো আসতেছে না। তারপর আমি এটা রিলোড দিয়ে দেখি চ্যানেল কিওয়ার্ডগুলো শো করে কিনা কোনোভাবে। একটু ওয়েট করি। এইখানটাতে দেখবেন যে কিছু কিছু চ্যানেলে গেলে যে এখানটাতে অল্প একটু স্পেস থাকে এবং এখানে চ্যানেলের কিওয়ার্ডগুলো শো করে। অবশ্যই এটা আপনার অ্যাডভান্সের জন্য বা আপনার যদি করা থাকে তাহলে ওটা শো করে, কিন্তু ওটা কিভাবে করে সেটা আজকে দেখাই। দাঁড়ান আমি একটা চ্যানেল থেকে একটু সম্ভব হলে মানে দেখাতে পারি কিনা সেটা দেখি, তাহলে আপনারা লাইভ বুঝবেন। যদি আমরা চ্যানেলটাতে আসি, এখানে একটু ওয়েট করি, একটু ওয়েট করতে হবে। এখানটাতে জাস্ট ফাঁকা হয়ে লোড হয়ে চলে আসবে চ্যানেল কিওয়ার্ডগুলো। আচ্ছা এগুলোতে আছে বাট শো করতেছে না, মেবি আমার অ্যাডভান্সটা কাজ করতেছে না। আমি টেকনিক্যাল করে যদি যাই একটু দেখে এটাতে শো করে কিনা। আসলে আন্তরিকভাবে দুঃখিত যে কেন শো করতেছে না, এই সময়টা বুঝতেছি না। ওকে, আমি দরকার একটা স্ক্রিনশট দিয়ে আমি সুন্দর করে এটার জন্য আলাদা একটা পোস্ট করে দিব। এখন এই সময় যেহেতু শো করতেছে না, শো চ্যানেল আচ্ছা 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 সরি, আসলে আমি স্ক্রিন জুম করে রাখছি, এই জন্য এই অপশনটা শর্ট হয়ে গেছে। এখানে দেখেন মজার বিষয় হলো যে যখন আপনি চ্যানেলে আসবেন, চ্যানেলের এই যে কিওয়ার্ডগুলো এটা কিন্তু চ্যানেলের কিওয়ার্ড, কোনো ভিডিওর কিওয়ার্ড না। সো এই কিওয়ার্ডগুলো কীভাবে বসাইতে হয় এটা হলো মজার বিষয়, যে এই কিওয়ার্ডগুলো কোথায় বসাবেন আপনি। তো চলেন ওটাই করি। আর আমারটাতে কেন শো করতেছিল না, মেবি একই কারণে,
মেবি সেম কারণে আমারটা তো শো করতেছিল না। ওকে, একটু দেখি। ফাঁকা জায়গা যেহেতু আছে, কিছু তো এখন আসলো না। আচ্ছা, যাই হোক, আপনারা যদি এখানে ঢোকেন আমি শিওর যে আপনি এখানে কিওয়ার্ড পাবেন। হাইট শো, বুঝতেছি না, হয়তো একটু প্রবলেম করতেছে কোথাও, এই জন্য শো করতেছে না। শো, রিলোড দিই। এই যে এবার আসছে। ও, চলে গেছে। হ্যাঁ, সরি, এবার আসবে মেবি। যখন রিলোড করছিলাম তখন আসছিল, দেখছিলাম, এই যে চলে আসছে। ওকে, এইটার জন্য এত সময় ওয়েট করতেছিলাম। সরি, আন্তরিকভাবে সরি যে এত সময় লাগাই দিলাম একটা ছোট্ট বিষয়ের উপরে। এটা হলো যে চ্যানেল কিওয়ার্ড, যে কোনো মানুষ যদি বাংলা টেক দিয়ে সার্চ করে তাহলে যেন আপনার চ্যানেল আসে, চ্যানেলটাই চলে আসবে সরাসরি, কোনো চ্যানেলের ভিডিও পরে আসবে। আর এই যে উপরের অপশনটা আসতেছে এটা কিন্তু অ্যাডভান্সের কারণে আসতেছে, এখানে আমি একটা অ্যাডভান্স ভিআইডিআই কিও লাগাই রাখছি, এই জন্য আসতেছে। সো এই অপশনটা আপনাদের যদি না আসে, সো এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই। এটার উপরে আমি নেক্সট টিউটোরিয়াল রাখবো, সো ডোন্ট ওয়ারি। ওকে, সো এখানে দেখেন যে টেক বাংলা, স্মার্ট ইউটিউবার, মোটামুটি আপনার চ্যানেল সার্চ করবে বা আপনার চ্যানেল সার্চ করতে পারে, এই বিষয়গুলোই আপনি এখানে রাখবেন। এটা কিন্তু খুবই খুবই ভালো কাজ করে। সো এটা মনোযোগ সহকারে একটু দেখেন। হ্যাঁ, ওকে, তো কীভাবে এটা ইউজ করতে হয় সেটাই আমরা দেখি। তো প্রথমে আমাদের যেতে হবে ক্রিয়েটর স্টুডিও। কীভাবে আপনি আপনার চ্যানেল এটা বসাতে পারেন, তারপর চ্যানেলে আসার পরে আপনি এখান থেকে আসতে পারেন অ্যাডভান্সে আসার পরে আমরা অনেক সময় এখানে দেখি যে চ্যানেল কিওয়ার্ড আমরা কি করি, অনেকেই আছে যারা এখানে বসিয়ে দিই ফানি মুভি, ফানি বা মানে সোজা কথা, আমরা অনেক মনে করি কি যে এই চ্যানেলটা যে টপিকের উপরে সেই টপিকটা এখানে লিখে দিতে হবে। আমরা এটাই ভাবি, অনেকেই ভাবি, মোটামুটি আমার গ্রুপে যারা আছে বা আমার সাথে যারা আছে তারা বেশিরভাগই এরকমই ভাবে। তো এখানে আসলে ওইটা দিতে হয় না। এখানে আপনি জাস্ট প্রথমে নোটপ্যাডে আপনার সব ইনফরমেশনগুলো রাখবেন, আপনার যে ইগুলো আছে সেগুলো রাখবেন। রাখার পরে ওগুলো সব কিন্তু কমা দিয়ে সেভ করবেন। এখানে দেখেন ছোট্ট কী যেন বলে এটাকে, সরি এটাকে কী যেন বলে, ভুলে গেছি। সো এভাবে আপনি জাস্ট যদি কমা দিয়ে সেভ করেন এবং এখানে এসে কপি করে নিয়ে যদি আপনি এখানে ইন্টার দেন বা আপনি যদি এখানে পেস্ট করে ইন্টার করেন, তাহলে এটা অটোমেটিকই এভাবে সেভ হয়ে যাবে। সো আপনার কষ্ট করে এভাবে টুক করে করা লাগবে না, এটা অটোমেটিক হয়ে যাবে। সো ডোন্ট ওয়ারি। ওকে, এটা দেওয়ার পরে আপনি জাস্ট নিচে এসে সেভ করে দিবেন। আর একটা ছোট্ট টিপস দিয়ে দিই, সেটা হলো যদি আপনার ইউটিউব চ্যানেলটা নতুন হয় বা আপনার কম্পিটিটর যদি কখনো বেশি হয়, তাহলে আপনি এই অপশনটা অফ করে দিবেন। আমার কথাটা আরেকবার একটু বুঝেন, যদি আপনার ইউটিউব চ্যানেলটা নতুন হয় এবং যদি আপনার কম্পিটিটর অনেক বেশি হয়, তাহলে এই অপশনটা অফ করে দিবেন। কারণটা কি হয় আমি একটু বুঝাই। 43 মিনিট। কারণটা কি হয়, নর্মালি অনেকেই আছে যারা কম্পিটিটরদের একদমই সহ্য করে না, অনেকে আছে যারা বড় বড় গ্রুপ চালায় শুধুমাত্র ইউটিউব চ্যানেল সাসপেন্ড করার জন্য। সো সাপোজ আপনি অ্যান্ড্রয়েড গেম নিয়ে একটা চ্যানেল শুরু করার পরে কি হলো, যে যারা অলরেডি অ্যান্ড্রয়েড গেম নিয়ে ভালো ভালো পজিশনে আছে, তারা দেখলো যে আপনি একটা পজিশনে উঠে যাচ্ছেন বা আপনি একটা পজিশনে উঠতে চাচ্ছেন, তো তারা কিন্তু নানানভাবে চেষ্টা করে আপনাকে থামানোর, কারণ এই মার্কেটটা কিন্তু তারা আপনাকে দিতে চায় না। এরকম আছে, অনেকেই আছে। হয়তো আমার কথা শুনতে আপনাদের খারাপ লাগবে, কিন্তু এটা হার হামেশাই হয়ে আসতেছে এবং আমি দেখতেছি যে ফ্ল্যাগিংয়ের কারণে চ্যানেলগুলো নষ্ট হয়ে যায়। যখন তারা দেখবে যে আপনার চ্যানেলে এতগুলো সাবস্ক্রাইবার আছে, আপনার চ্যানেল ভালো র্যাঙ্ক করতেছে, তখন কিন্তু তাদের একটা খারাপ নজর পড়বে আপনার চ্যানেলের উপরে। সো এই জন্য এটা অফ করে রাখবেন, যে কেউ যেন দেখতে না পারে যে আপনার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার আছে কি নেই। সো এই জন্য আমি নিজে ওটা অফ করে রাখছি, এমনিতেই অফ করে রাখছি। ওকে, তো এটা আপনি জাস্ট ডু নট এ ক্লিক দিয়ে তারপরে সেভ করে দিবেন। আচ্ছা, তো এই টপিকটাও গেল। নেক্সট টপিক কী আছে, চ্যানেল কিওয়ার্ড যথেষ্ট ভালোভাবে বুঝালাম। তারপর হলো ব্র্যান্ডিং লিঙ্কটা আসলে খুব দরকার। যেমন মনে করি যে সাপোজ কেউ আপনাকে বললো যে ভাইয়া আপনার চ্যানেলের লিঙ্কটা একটু দেন। এখন আমি একটু দেখাই, দাঁড়ান একটু দেখাইতেছি। এখন এটাকে আপনি মুখস্থ করে রাখবেন। দেখেন, একটু জুম দিই।
ও সরি, এটা তো নিচে জুম হইতেছে। আচ্ছা, এডিট করে দিব, ডোন্ট ওয়ারি। এই যে লিঙ্কটা আপনার চ্যানেলে ঢোকার পরে যে লিঙ্কটা আসে, এই লিঙ্কটা কি আপনি মুখস্থ করে রাখবেন? এটা কি মুখস্থ করা সম্ভব? সাপোজ যদি কেউ বলে যে ভাই আপনার চ্যানেল লিঙ্কটা একটু বলেন, এখন এটা তো আপনি কপি করে রাখছেন, কপি করে তাকে পেস্ট করে দিতে পারেন, কিন্তু আপনি তাকে কিভাবে বলতে পারেন এটা তো বলা সম্ভব না। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে, দেখেন, যদি আমি এখানে লিখি www.youtube.com/c/techbangla, এটা তো আপনি জানবেন না, এটা কিন্তু খুবই সহজ, যে youtube/c/techbangla, এটা দিয়ে যদি আপনি ইন্টার মারেন, দেখেন সরাসরি আমার চ্যানেলে চলে আসবে, দেখছেন? তাহলে এই লিঙ্কটাও কিন্তু আমার, আর এই লিঙ্কটা কিন্তু আমি নিজের তৈরি করা। সো কীভাবে এরকম নিজের ব্র্যান্ডিং লিঙ্ক তৈরি করবেন, ব্র্যান্ডেড লিঙ্ক, এটা অনেক ইম্পর্ট্যান্ট, যে আপনার নিজের একটা লিঙ্ক থাকবে, যে লিঙ্ক দিয়ে সার্চ দিলে অটোমেটিকই শুধুমাত্র আপনার চ্যানেলটাই আসবে। সো দেখছেন যে youtube/c/techbangla, এটা দিয়ে সরাসরি আমার চ্যানেলে আসতে পারবে। তো চলেন এটাই দেখে আসি যে এটা কীভাবে করতে হয়। তো এটার জন্য প্রথমে আমরা ক্রিয়েটর স্টুডিওতে যাব, যাওয়ার পর এখান থেকে চ্যানেল, আচ্ছা ব্র্যান্ডিং, আচ্ছা সরি ভুল অপশন চলে আসছে, তারপর এটা দেখিয়ে রাখি। আপনার চ্যানেলের যে লোগোটা থাকে, বা আপনার চ্যানেলে যদি আপনি চান যে এইখানটাতে আপনার সাপোজ একটা ভিডিও চলতেছে, মনে করেন যে আমি এখান থেকে ফালতু একটা ভিডিও প্লে করি, ফালতু কী জানো ভিডিও, সেটা বিষয় না, একটা বিশেষ কিছু দেখানোর জন্য ভিডিওটা প্লে করা। দেখছেন মজার একটা বিষয়। সো আপনার ভিডিওটা চলাকালীন যদি এইখানটাতে একটা সাবস্ক্রাইব বাটন থাকে, আর যেটা সরানোর কোনো ওয়ে নাই, আর যেখানে ক্লিক করলেই সাবস্ক্রাইব করা যাবে, এই বাটনটা যদি থাকে, তাহলে কত ভালো হবে, অনেক ভালো হবে। সো ওইটাই হলো এইটা, এই যে এইখানটাতে আপনি চাইলে আপনার চ্যানেল লোগো ইউজ করতে পারেন। আপডেটে যদি আপনি ক্লিক দেন, এই যে আপডেটে যদি আপনি ক্লিক দেন, কাস্টম টাইম, আপনার এটা অটোমেটিকই চলে আসবে, এবং আপনি এখান থেকে চাইলে রিমুভও করে দিতে পারবেন। এইখানটাতে এই অপশনটা চলে আসবে, আমি রিমুভ করে দিলাম। এই যে রিমুভ যখন আমি করে দিলাম, তখন এখানে কিন্তু ব্র্যান্ডিং ওয়াটারমার্ক চলে আসলো। এই ওয়াটারমার্কে এখন আমি অ্যাডে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখন আমাকে ফাইলটা দিতে হবে। ফাইলটা দিয়ে আপনি সেভ দিয়ে দিলে ফাইলটা ওখানে সেভ হয়ে যাবে, এবং আপনার প্রতিটা ভিডিও শুরু হওয়ার, এটা সময় লাগবে জন্য আর করলাম না, প্রতিটা ভিডিও শুরু হওয়ার 5 সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওর মধ্যে ছোট্ট করে কণায় আপনার এটা চলে আসবে। যদি লাইভ দেখতে চান, আমি লাইভ দেখা দিচ্ছি, যে কোনো একটা ভিডিও প্লে করে। ও আচ্ছা, আমি তো সরাই ফেললাম। ওকে, সো আপনারা অন্য সময় একটা প্লে করে স্টুডিওতে যাব না, ক্রিয়েটর স্টুডিওতে যাব না, সরি ভুল করছি। আমরা প্রথমে চ্যানেলে আসার পরে, এখান থেকে আমাদের চ্যানেলে আসার পরে আমরা এই সেটিং অপশনটাতে যাব। নর্মালি আমরা এই অপশনটা ব্যবহার খুব কম করি, সো আমরা আজকে সেটিং অপশনটাতে যাব। সেটিং অপশনটাতে আসার পরে এখানে দেখেন যে এডিট অন গুগল, এবং এখানে একটা অ্যাডভান্স অপশন আছে, এই অ্যাডভান্স অপশনটাতে আমরা আসবো। আসার পরে এখানে দেখেন যে ইউর কাস্টম ইউআরএল, সো এইখানটাতে কিন্তু আপনার কোনো ইউআরএল থাকবে না। এখানে আমি অলরেডি ইউআরএল করে ফেলছি, সো এটা নতুন করে কীভাবে, মানে জাস্ট কীভাবে লিখতে হয় এটা আমি দেখাইতে পারতেছি না, কারণ সম্ভব না। সো আপনারা যখন নতুন আসবেন এইখানটাতে, তখন আপনাদের এখানে অপশন থাকবে, আপনি ইজিলি এটা বুঝতে পারবেন। এটা একবারে হাতে কলমে বোঝানোর মতো কোনো কিছু না, যে আপনাকে হাতে কলমে ধরে ধরে বুঝাইতে হবে। এটা খুবই ইজিলি বুঝতে পারবেন, যে এই অপশন এই জায়গা পর্যন্ত আসতে পারলে আপনি এই অপশনটা পেয়ে যাবেন। ইভেন আপনি যখন এটা অ্যাক্টিভ করে দিবেন, সেটা শো করবে কোথায় আমি দেখাচ্ছি। এখানে যদি আপনি এটা সিলেক্ট করে দেন সুন্দর করে, যে আপনার ইউআরএল এটা কী হবে, ইউটিউব, যেরকম আমারটা youtube.com/c/techbangla, তো ক্রিয়েটর স্টুডিও, তারপরে হলো যে চ্যানেল, এইখানটাতে আসার পরে এই যে নিচে দেখেন কাস্টম ইউআরএল, এটা এনেবল, এবং এখানে টেক বাংলা শো করতেছে। তার মানে যেটা আমি অলরেডি ক্লেম করে রাখছি, যে এই ইউআরএলটা আমার, আর এই ইউআরএলটা শুধুমাত্র আপনারই থাকবে, মানে কেউ আপনার ইউআরএল নিতেও পারবে না। এটা কিন্তু মজার বিষয় যে ইউটিউব আপনাকে একটা পার্সোনাল ইউআরএল দিয়ে দিচ্ছে একবারে, আর সারা জীবনের জন্য। সো এটা ইউজ করবেন। ওকে,
তো আমার মনে হয় আজকের চ্যানেলের কাস্টমাইজেশনের উপরে যথেষ্ট ভালো বুঝেছি। এর বাইরে চ্যানেলের কাস্টমাইজেশন হ্যাঁ আরও ছোটোখাটো কিছু আছে, ওইগুলো আপনাদের ফ্রিতেই দিব, ডোন্ট ওয়ারি। ওইগুলো আমি পেইড টিউটোরিয়ালে ঢুকে সময় নষ্ট করতে চাই না। আসলে যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে না হলেই নয়, সেগুলো দেখালাম। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো প্লেলিস্ট লিঙ্ক আপ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর সোশ্যাল লিঙ্ক আপ, এটা আরও মোস্ট ইম্পর্টেন্ট। আর চ্যানেল লেআউট, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আর চ্যানেল কিওয়ার্ড তো আপনি বুঝতেছেনই। আর ব্র্যান্ডিং লিঙ্ক, যে আপনার নিজের ব্র্যান্ডের একটা লিঙ্ক থাকবে সেটা। ওকে, তো টিউটোরিয়াল মোটামুটি 57 মিনিট, আমি 5-7 মিনিট এমনি কথা বলবো, আপনাদের গাইডলাইন্স এবং কিছু ইনফরমেশন অথবা কীভাবে আগাবেন সে বিষয় নিয়ে একটু কথা বলবো। আর দু একটা মোটিভেশন কথাবার্তা তো থাকবেই, যে আপনারা অনেক সময় ডিমোটিভেটেড হয়ে যান, যে কাজ করতে করতে আসলে মানে হাল ছেড়ে দেওয়ার একটা মন মানসিকতা চলে আসে, বা একবার ফেল হইলে মনে করেন যে আপনি ফেলিওর হিসেবে হয়ে যান। সো মজার বিষয় যে আপনাকে যখন কোনো মানুষ বলবে যে আপনাকে দিয়ে এটা হবে না, আপনি এটা পারবেন না, বা আপনি যে কাজটা করতেছেন সেটা খারাপ কাজ, যেমন আমাকে কয়েকজন এই কয়েকদিন ধরে বলতেছে যে আমি যেটা করতেছি সেটা নাকি ভুল। তো মানুষ যখন বলে না যে আমি যেটা করতেছি সেটা ভুল, তখনই আমার জেদটা ওঠে। এটা আমি আগের ভিডিওতে বলছি, আমি শিওর যে এই জেদটা আপনার ভেতরে আমি দেখতে চাই, যে যখনই কেউ আপনাকে কোনো নেগেটিভ কথা বলবে ওইটা আপনি পজিটিভ করবেন। এটাই হলো আপনার টার্গেট। যে আপনাকে যখন কেউ বলবে যে এটা আপনাকে দিয়ে হবে না, এটা আপনাকে দিয়ে হবে না, ইটিসি, সো ওটাকে আপনি পজিটিভ করবেন। এটাই হলো আপনার মূল দায়িত্ব। আর আজকে একটা বই সম্পর্কে কথা বলতে চাই। বই সম্পর্কে না, কারণ বই সম্পর্কে বললে আপনারা মনে হয় না যে কেউ বই পড়বেন, কারণ খুব বেশি মানুষ এখন বই, আসলে অনেক মানুষ কম পড়ে। সো বই সম্পর্কে না বলি, যে স্টিভ জবসের একটা বইয়ের নামটা আমি ভুলে গেছি, বইয়ের একটা প্যারা আমি কালকে রাতে পড়তেছিলাম। তো ওইখানে অনেক ভালো একটা আমি হিন্টস পেলাম। হিন্টসটা হলো যে ক্ষুধার্ত থাকো কিন্তু বোকা থেকো না। সো এটা আসলে অনেক ইম্পর্টেন্ট, আপনি বুঝেন যে ক্ষুধার্ত থাকো কিন্তু বোকা থেকো না। যদি সম্ভব হয়, প্লিজ যদি সম্ভব হয় আপনারা এই প্যারাটুকু পড়বেন। এটার একটা অ্যান্ড্রয়েড অ্যাপসও মনে হয় আছে, আমি দেখি, আমি আমার করে দিব, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব অ্যান্ড্রয়েড অ্যাপস। ওইটার মাধ্যমে যদি আপনি পড়েন, আমি শিওর আপনার ভেতরে যে পরিমাণ মানে কাজ করার আগ্রহ সৃষ্টি হবে, যে আপনি মনে করেন আপনি একাই 100, সোজা কথা, আপনার ভেতরে কোনো ল্যাকিং থাকবে না, শুধু কাজ কাজ আর কাজ, কাজ ছাড়া আপনার মাথায় কিচ্ছু ঢুকবে না। বিলিভ মি, আপনি শুধু এটা পড়েন। মানে আমার তো এখন মানে মনই চাইতেছে যে আমি সব কিছু শেয়ার করি, যে আমি কী কী পড়ছি, আমি কী কী শিখছি এখান থেকে, বাট সেটা সম্ভব না, কারণ একটু পরে আমার গাড়ি আর আমার গোছগাছ করতে হবে, সো অনেক ঝামেলা। ওকে, তো সবাই কাজ করেন। আর হলো যে আমাদের নেক্সট টিউটোরিয়াল দিব 10 দিন পরে, সো অনেক ভিডিও মেক করে রাখেন। নেক্সট টিউটোরিয়াল কিন্তু থাকবে যে ইস্যুর উপরে, আপনাদের কী কী বিষয়ের উপরে থাকবে সেটা আমি ভিডিওতে বলে দিব অথবা আপনাদের জন্য। আর হলো যে এই ভিডিওতে কি কি বোঝেন নাই, এই ভিডিওতে যারা কোনো কিছু বোঝেন নাই বা যারা কম বুঝছে, সো তাদের জন্য আমি আলাদা কমেন্ট সেকশন সবসময় করে দিই। আমি 2-3 দিন ধরে আপনাদের কমেন্ট সেকশন করে দিচ্ছি, এবং ওইখানে আপনাদের কমেন্টগুলো আমি দেখতেছি যে কারা কারা কী কমেন্ট করে। যদি কেউ ফালতু কমেন্ট করে ওইটা আমি রিপ্লাই করি নাই। আবার অনেকে আমাকে পার্সোনাল মেসেজ করছে যে ভাই আমি ভিডিও রেডি করতে পারি নাই, এই জন্য আপনাদের ভিডিওর উপরে প্রেশারটা আমি একটু কমিয়ে দিলাম, যে আপনারা ভিডিওটা একটু আস্তে আস্তে করেন, নো প্রবলেম। তবে যারা ফাস্ট করতেছে তারা কিন্তু এই কথা শুনে আবার স্লো হয়ে যান না। আপনারা ফাস্টই থাকবেন, যারা স্লো তারা একটু স্লো আগাইতে ফাস্ট হোক, নো প্রবলেম। ওকে, তো এই গেল কথাবার্তা। টিউটোরিয়াল কেমন লাগলো বলবেন, কারণ এই ছোটো ছোটো বিষয় আসলে আমি জানি যে আপনি নিজে একটু ভাবেন যে চ্যানেল কাস্টমাইজেশনের ভেতরে কত বড় কিছুই বা দেখানো যায়। একটা চ্যানেল তো সেটা কিভাবে সব দিক থেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, এটাই হলো ফ্যাক্ট, তাই না? তো এইগুলো বাদে আর কী বা আছে? আমার তো এইগুলো বাদে আর খুব বেশি কিছু চোখে পড়ে না একটা চ্যানেলের। হ্যাঁ, আরও আছে, খুব ছোটো ছোটো কিছু আছে, সেগুলো এমনিই দেখাবো, ডোন্ট ওয়ারি, ওগুলো পেইড ভিডিওতে এই জন্যই নিয়ে নেই। আচ্ছা, তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। আর আমি অলরেডি 15 দিন ধরে অসুস্থ, তারপরও আপনাদের সাথে সময় দিতেছি, ভিডিও করতেছি, মানে যখনই আর কি একটু সুস্থ হই তখনই ভিডিও করার চেষ্টা করি, আবার অসুস্থ হয়ে যাই, মানে বুঝতেছি না আমার সাথে কী হইতেছে। সো প্লিজ যদি সম্ভব হয় আমার জন্য একটু দোয়া করেন, আর সাথে থাকেন। সোজা কথা, একটাই কথা বলবো, সাথে থাকেন, দেখেন ভালো কিছু উপহার দিতে পারি কি না।
যদি না পারি তাহলে সরে যান, সমস্যা নাই, কিন্তু সাথে থাকেন, জাস্ট গিভ মি এ চান্স। ওকে। আরেকটা কথা, যে আপনি পারছেন না, আপনি পারবেন না, বা সোজা কথা হলো যে ভাই যুদ্ধে যাওয়ার আগেই যদি আপনি হার মাইনা নেন তাহলে যুদ্ধে যাওয়ার দরকারই নেই। কাজ করার আগেই যদি আপনার নেগেটিভ মাইন্ড ক্রিয়েট হয় তাহলে কাজ করারই দরকার নাই। সো কাজ করতে গেলে আপনার মাইন্ড পজিটিভ করতে হবে। যখন আপনার কাজ পজিটিভ হবে, আপনার থিঙ্কিং পজিটিভ হবে, আপনার দেখবেন সাকসেসটাও অটোমেটিকই পজিটিভ চলে আসবে। কিচ্ছু করা লাগবে না, আপনি শুধু কাজের উপরে মনোযোগ দেন এবং আপনার থিঙ্কিংটা পজিটিভ করেন, দেখেন বাকিটা কি হয়, নিজে নিজে কি হয়। হ্যাঁ জানি অনেকেই আমাকে বলে যে ভাই আমি তো এত ভালো কাজ করছি তারপর আমার চ্যানেলটা নষ্ট হয়ে গেছে বা এক্সেট্রা এক্সেট্রা। হ্যাঁ, তাদের কোনো দোষ নেই, এটা আমিও বলতেছি, কিন্তু তাদের কপালটাই খারাপ ছিল। এখন যদি কপালটাই খারাপ থাকে তাহলে তো কিছু করার নেই না। আর যে বলে না যে কপালে লেখা নেই, ভাই কপালে কখনো লেখা থাকে না, হাতেও লেখা থাকে না। প্রতিটা মানুষের ভাগ্য প্রতিটা মানুষ নিজেই নির্ধারণ করে। রাস্তাঘাটে আমরা দেখি যে জ্যোতিষী বা ওই যে হাত দেখে এরকম ধরনের লোকজন আছে না, তো আমি মাঝে মাঝে ওদের সাথে মজা করি, ওদের সাথে আমি গিয়ে হাত দেখাই যে ভাই একটু দেখেন তো, ওরা যা যা বলে আমার খুব মজা লাগে। তো আচ্ছা, ভিডিও বকর বকর করতেছি, অবশ্য আমার বকর বকর করতে অনেক ভালো লাগে, আর আমি জানি যে আমি বকর বকর করি বলে অনেকে লাভ করে, আবার অনেকে গালি দেয়। সো এক একজনের কাছে এক এক রকম। সো আমি ওদের বিষয়টা একটু বলি যে ভাগ্যটা হলো কারোর হাতে থাকে না, মাথায়ও থাকে না। কারণটা হলো যে মানুষের হাত নাই, আপনারা হয়তো নিক ওনার পুরো নামটা আমার মনে পড়তেছে না, তো আমি লিঙ্ক দিয়ে দিব আপনাদের। মোটিভেশনের বেস্ট মোটিভেটর একবারে বলতে পারেন, যার হাত পা কিচ্ছু নাই, মানে চার হাত পার কোনোটা নাই, কিন্তু সে কি সেটা বুঝবেন। সে নিজে ভিডিও করে, কত কি করে, তার রোবোটিক হাত পর্যন্ত আছে, সে টাইপিং এক্সপার্ট এবং সফটওয়্যার ডেভেলপার, আরও কত কি। তাহলে একটা মানুষের হাত নাই, পা নাই, মানে আমার তো নিজে ভাবলেই আমার মানে নিজের গালে নিজে একটা চড় মারতে ইচ্ছা হয় যে একটা মানুষের হাত নাই, পা নাই, সেই মানুষটা এত সাকসেস, আর আমরা কেন আনসাকসেস? নিজের কাছে একটাবার প্রশ্ন করেন, আমার মনে হয় আপনি বুঝে যাবেন, আপনার ব্রেনটা খুলে যাবে, আপনার গোলটা সেট আপ হয়ে যাবে যে আপনাকে কী করতে হবে। আর আমি একটা কথা বলতে চাই যে কাজটা আপনি ভালোবাসেন সেটাই করেন, এটাই হলো মূল সত্য। যেটা আপনি ভালোবাসেন সেটাই করেন, তাহলে দেখবেন ভালো কিছু হবে। যেমন আপনি আর্ট করতে ভালোবাসেন, ওকে ফাইন, আপনি আর্ট নিয়ে কাজ করেন। সাপোজ আপনি জানেন যে আমি তো আর্ট করতে ভালোবাসি, কিন্তু অ্যান্ড্রয়েড গেমের ভিডিওগুলো ভালো চলে, তো আমাকে অ্যান্ড্রয়েড গেমের ভিডিও করতে হবে। দেখবেন ওইখানে আপনার মন বসবে না, ওইখানে আপনি কাজ করে মজা পাবেন না। সো আপনাকে এমন টপিক বাছাই করতে হবে যেটা আপনার জন্য সহজ, যেটা আপনার ভালো লাগে, যে কাজটা করতে আপনি ভালোবাসেন। যেমন আমি কি করি, আমার লেখালেখি করতে ভালো লাগে, আমার ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে, আমার গ্যাজেট নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে, ছোটো ছোটো গ্যাজেট, এবং মোটামুটি আমার টেকনোলজি আমি অনেক লাভ করি, আর ব্র্যান্ডিং অনেক লাভ করি, নতুন নতুন ব্র্যান্ডের মোবাইল, সবসময় আপগ্রেডের উপরে থাকার চেষ্টা করি যতটুকু সম্ভব, মানে আমার পক্ষে যতটুকু সম্ভব, তো আমি সেখান থেকে ততটা চেষ্টা করি। সো আপনি আগে খুঁজে বের করেন যে আপনার ভালো লাগাটা কী, আপনার যে ভালো লাগাটা সেটাই আপনি করেন। সাপোজ আপনি ভালো গিটার বাজাইতে পারেন, তো আপনাকে যদি আমি বলি যে ভাইয়া গিটার বাজানো বাদ দিয়া আপনি কাগজের ফুল বানান, আপনি নদীতে যান মাছ ধরতে, সেটা ভিডিও করে লয়ে আসেন, ঠিক আছে। তারপরে যদি বলি যে আপনি রাস্তায় যান, স্ট্রিট ফুডের ভিডিও করেন, তো আমার মনে হয় না ওই মানুষটা এতটা মজা পাইব। কিন্তু ওই মানুষটা যদি আমি একবার বলি যে ভাই কীভাবে গিটারটা বাজাইতে হয় এইটার একটা ভিডিও করেন, ওই এক পায়ে খাড়া হয়ে যাইব, বলবে যে ভাই এটা তো অনেক সুন্দর, আমি তো গিটার বাজাইতে পারি, অনেক সুন্দর বাজাইতে পারি, আমি তো একটা মানুষকে শিখাইতে পারি। সো কীভাবে গিটারটা বাজাইতে হয়, কীভাবে একটা গিটারের কর্ড ধরতে হয়, কোন কর্ডে কী কী সাউন্ড থাকে, এই ডিটেলসগুলো নিয়ে আপনি ভিডিও বানানো শুরু করেন, দেখেন হাজার হাজার ভিডিও বানাইতে পারবেন। তারপরে একটা গান কীভাবে তুলতে হয়, বা গিটারটা কীভাবে ধরতে হয়, কীভাবে স্টিকটা কীভাবে লাগাইতে হয়, মানে এভরিথিং। আপনি যেটা ভালোবাসেন সেটাই করেন, দেখেন সাকসেস আপনি পাবেন। কারণ ভালোবাসার কাজ করতে গেলে কষ্ট হয় না, সোজা কথা। যারা ভিডিও এডিট করতে পছন্দ করেন, যেমন আমি ভিডিও এডিটিং আমার কাছে ভীষণ কষ্টকর লাগে, কারণ আমি মানে ভিডিও এডিটিং পছন্দ করি না, তারপর আসলে খুবই কষ্ট লাগে। সো কালকে একজনের সাথে একটা মেয়ের সাথে কথা হচ্ছিল, তো ওকে আমি বললাম যে ভিডিও এডিট করতে এত কষ্ট লাগে, তো জাস্ট মেয়েটা একটা হাসি দিয়ে আমাকে বললো যে ভাই ভিডিও এডিট করতে তো কোনো কষ্ট হয় না, ভিডিও এডিট করতে আমার মজাই লাগে। তো আমি বুঝলাম যে ওই মেয়েটা কী করে, ওর আসলে ভালো লাগে ভিডিও এডিট করতে। আবার আমার কিন্তু ভিডিও এডিট করতে কষ্ট হয়,
আমার বোরিং লাগে ভিডিও এডিট করতে, যে ছোট্ট ছোট্ট খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরতে হয়, অনেক বিরক্তিকর লাগে। কিন্তু ওই মেয়েটার কিন্তু কোনো কষ্ট হয় না, মানে আজও বিষয়ে মেয়েটার চ্যানেলে 150টা ভিডিও আছে, বা আমার ওই একই টাইপের চ্যানেলে আমার 3টা ভিডিও আছে, কারণ এত এডিট করতে সময় লাগে, এক একটা ভিডিও 3-4 ঘন্টা করে সময় লাগে। তো বুঝেন যে আপনার প্যাশনটা কি, সেটাকে খুঁজে বের করেন যে আপনি কোনটা ভালোবাসেন, কি আপনি চান সেটা। আর দেখি আপনাদের জন্য আমি দেখি বই গিফট করব এবার ভাবতেছি, যে গ্রুপে 2-1জনের বা আপনাদের মাঝে বই গিফট করব, যাদের আমার আসলে ভালো লাগে আমি তাদেরকে বই গিফট করব। ওকে, তো ঠিক আছে, আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আর নেক্সট টিউটোরিয়াল দিব আমি খুলনা থেকে আসার পরে, আমি খুলনাতে যেতেছি, আমার একটু পার্সোনাল কাজ আছে এবং ফ্যামিলিতে কিছু কাজ আছে এই জন্য। ওকে, আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আপনাদের জন্য আমি কমেন্ট সেকশন করে দিব, ওখানে জানাবেন যে কার কী অবস্থা, কার কী সমস্যা, ওখানে একটু জানাবেন। তবে এই রিলেটেড যে টিউটোরিয়ালটা দিব সেই রিলেটেড যদি কোনো সমস্যা থাকে তাহলে জানাবেন। সাপোজ আমি এখন আমি চ্যানেল কাস্টমাইজেশনের উপরে দিলাম, আপনি ওইখানে কমেন্ট করলেন ভাই আমি তো ভালো ভালো ভিডিও ট্যাগ খুঁজে পাচ্ছি না, সো ওইটা কিন্তু মানে ওইটা কিন্তু এই টপিকের মধ্যে পড়ে না, ওটা কিন্তু আলাদা টপিক। সো এরকম কোনো কমেন্ট করবেন না। ওকে, তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, অনেক বকবক করে ফেলছি।